হুম। উত্তরসল্লা মণ্ডলপাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি শেষ পর্যায়ে কাজ সম্পূর্ণ। জাজির কিছু বলবা? আমি বলতে চাই মাদক বিরোধী কয়েকটা কথা। এখানে মা বাবার কিছু হক আছে। হক হইলো, এক নাম্বার হইলো তাকে 500 টাকা দিলাম দৈনিক, সে 500 টাকা দিয়ে কি করতেছে এটা হিসাব নেওয়া দরকার। কারণ বর্তমানে মা বাবারা 500 টাকা দিয়ে দেয়, সেটা হিসাব করে না। কারণ হিসাব করে না এর মধ্যে কারণ হলো, এক নাম্বার, মা বাবা মনে করে আমার ছেলে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে যাওয়ার কারণে তার 500 টাকা হিসাব করে না। যদি দৈনিক তার 500 টাকা হিসাব নিত তাহলে আজ ছেলে ধ্বংস হতো, ছেলে ধ্বংস হতো না। ছেলে ধ্বংস হতো না। আর 2 নাম্বার কারণ হলো, মা বাবা মনে করে ছেলে বড় হয়ে গেছে তাই তার শাসন করা উচিত না। এর কারণ শাসন করলে তার সম্মানহানি হবে। অনেক মা বাবা বাবার সামনে তার ছেলেকে শাসন করলে মানহানি হবে, কারণ তার বউ বাচ্চা আছে দেখবে, এই কারণে তার মানহানি হবে। 2 নাম্বার কারণ হলো, তার এক এক সপ্তাহে তিনি কি করেছে, কার সাথে ঘোরাফেরা করেছে এবং কার সাথে খেলাধুলা করেছে, এটি তিনি হিসাব করে না। বছরকে বছর পার হয়ে যায় কিন্তু মা বাবা চাকরি নিয়ে পড়ে থাকে, এটি হিসাব করে না। 3 নাম্বার কারণ হলো, কার কোন বন্ধুর সাথে ঘোরাফেরা করছে তিনি এটা হিসাব রাখে না, এবং ছেলেরা ওরা কী করতেছে মোবাইলে সেটিও দেখা হয় না। কিন্তু ফজরের নামাজের সময় মা বাবা দেখবে না। এর মধ্যে বড় দোষ হলো মা বাবার। এবং আমাদের 3 রাস্তার মোড়ে মাদক বিরোধী কমিটির বসা উচিত, কারণ এলাকায় অনেক মাদক বিরোধীরা আছে, মানুষ হুমকি দিচ্ছে। কারণ আমাদের এলাকার মাদক বিরোধীরা খিচুড়ি খাওয়ার মতন হয়ে গেছে। কারণ খিচুড়ি খাওয়ার মতন কীরকম হয়ে আছে, কারণ মানুষ খিচুড়ি তো সবসময় খায়, কিন্তু মাদক বিরোধীরা তো সবসময় মাদক খাচ্ছে। কারণ আর তারা সিংহের মতন নাই, তারা ইঁদুরের মতন হয়ে গেছে। কারণ তারা রাজনীতি না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারে, কিন্তু আমি যদি এলাকায় একটা মাদক খোঁজা হয় অনেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু মাদক খুঁড়া এখনও বসে না। এর মধ্যে দোষ হলো আমাদের কমিটি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মসজিদে মাইকিং করে করে এলান করে করে ধরা হচ্ছে, কিন্তু আমাদের 23 নং ওয়ার্ডে কয়টা ধরা হয়েছে? কোনো মানুষের বাড়ি বাড়ি খাওয়া হচ্ছে। এর মধ্যে মা বাবার দোষ আসে, মা বাবা কোনো বিচার দেয় না। আপনি বিচার করবার যান, আপনার ছেলের বিচার করবার গেলে ধ্বংস হবে মা বাবার বদনাম হবে। কারণ কইব যে সুম ধরে সুম অন্যজনের ছেলে দোষ হয়ে যায়। কারণ কীভাবে দোষ হয় আমি বলে দিই। 1 নম্বরের দোষ হলো, যদি আপনি মাদক বিরোধী কমিটি যদি ধরবা যায় তার ছেলেরে, আমার বাপের রাজনীতি করে, অমুক জায়গার রাজনীতিবিদ, অমুক জায়গার রাজনীতিবিদ, হেরা দোষ দেখায়। আবার অনেক মাদক বিরোধী কমিটির আছে, যারা হলো মাদক ধরে, তাদের মাদকের প্রতিবাদ করা যায়, তাদের নামে জিটি করবা গেলে যায় দেখা যায় মাদক বিরোধী কমিটিগণ নামে আগে জিটি করে বয়ে থাকে। এটা আমাদের 3 রাস্তার মোড়ে মিটিং করা উচিত। কারণ আমরা যদি মাদক মুক্ত সমাজ চাই, কিন্তু খিচুড়ি মতন আমাদের মাদক কমিটিরা হয়ে গেছে। কারণ অনেক মাদক বিরোধীর কমিটিরা রাজনীতি পড়ে আছে, যেরকম আলী আছে, মঞ্জুর মাওলানা আছে, পরে তারেক আছে, তারা রাজনীতি না পড়ে আছে, কিন্তু কয়টা মাদক বিরোধীরা ধরছে। সেখানে তো হাজার হাজার মাদক বিরোধীরা বাসায় বসে খাওয়া হচ্ছে। অনেক খোঁজখবর নিলে ধরা যায়। কারণ আমরা শুক্রবারে হোক, যে কোনো এক শুক্রবারে মাদক বিরোধী কমিটি বসা উচিত, কারণ দ্রুতগতি মাদকরে ধরা উচিত। কারণ এলাকায় এখনও মাদক পাওয়া যায়, যদি ভিডিও ছাড়া হয় হুমকি দেয়, পরে আবার পুলিশের ভয় দেখায়। তাদের বিচার না করলে আমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে। আমরা অতি তাড়াতাড়ি মাদক বিরোধী কমিটি চাই, এবং এলাকার 23 নং ওয়ার্ডে যারা আছে তারা সিংহর মতন হওয়া যায়। বিভিন্ন অঞ্চলের সিংহর মতন মানুষ হয়ে গেছে, প্রতিদিন ধরতেছে। আমাদের এলাকায় কোনো পাহারাদার নাই, কিছু নাই। 2-3 দিন করে বন্ধ হয়ে গেছে, 2-3 দিন করে বন্ধ হয়ে গেছে। কারণ আমরা বিড়ালের মতন হয়ে গেছি। আমরা যদি সিংহর মতন থাকতাম তাহলে প্রতিদিন ধরতাম, কিন্তু নামে মাদক বিরোধী কমিটি আছে কিন্তু কামে নাই। এই কাম দিয়ে আমাদের কাজ আসবে না। সিংহর মতন হইতে পারলে আমাদের কাজ আসবে। তাই আমরা জানাই, মাদক বিরোধী কমিটি যারা আছে তারা শুক্রবারে অতি শীঘ্রই, যে কোনো এক শুক্রবারে হোক বা কালকা হোক, অতি শীঘ্রই আমাদের বসা উচিত। না হলে যে কোনো একটা বড় খুন খারাপ হয়ে গেলে দায় দেবে কারা? এটা
কারণ এলাকায় অনেকের হুমকি দেয়, অনেকের ছেলে মেরে মেরে ফেলবে, অনেকের কোন জায়গার ছেলে মেরে মেরে ফেলবে। যারা মাদক বিরোধী কমিটি তারা যদি মাদক রুখতে দেয় তাদের ছেলেদের মেরে ফেলবে বলে, তাদের মা বাবাদের মেরে ফেলবে, হুমকি ধুমকি দেয়। এটা না যদি না বাসায় যে কোনো সময় খুন করা বলে মাদক বিরোধী কমিটিরা তো আগে আসবে না, নিজের বাবা মার সামনে আগে যেতে হবে। মা বাবা সব কিছু করতেছে কিন্তু মাদক বিরোধী কমিটি নামে আছে কেমন আমাদের 23 নং ওয়ার্ডে মাদক বিরোধী এগুলো একটা বিড়ালের মতন। আমি বলতে চাই যে মাসুদ ভান্ডারির হুমকি দেয়, এরকম মালানার হুমকি দেয়, এরকম আলীর হুমকি দেয়, তারেকের হুমকি দেয়, হ্যাঁ আজিজুল হক আমার আব্বুকে হুমকি দেয়, আর ওই লোক আছে হুমকি দেয়। এটা নিয়ে অতি শীঘ্রই আমি মনে করি 23 নং ওয়ার্ডে বসা উচিত, কারণ অনেকের মা বাবা আছে তারা বিচার করে না। এটা নিয়ে শুভ ভাই 2-3টা কথা বলবে। আসসালামু আলাইকুম। আমরা চাই সুস্থ সমাজ, মাদক মুক্ত সমাজ। সবাই ভালো থাকবে, সুস্থ আমি থাকবে। আরেকটা কথা বলি। আমরা 23 নং ওয়ার্ডের যারা মাদক বিরোধী কমিটি আছে তারা হয়ে গেছে খিচুড়ি মতন, মানে বিড়ালের মতন হয়ে যাওয়ার কারণে তারা বিচার করে না, কোনো কিছু করে না, কোনো আইন শৃঙ্খলা নেয় না, তারা রাজনীতি না পড়ে আছে। আমি মনে করি সিংহের মতন হয়ে যায়। কীরকম সিংহের মতন? যেরকম আপনি দেখেন বিভিন্ন জায়গায় ওই যে সিলেটের নোয়াখালী দেখা আছে মসজিদে মাইকিং করে মাদক বিরোধীকে যেখানে পাবে সেখানে ধরাবে, কিন্তু আমাদের তো কোনোদিন মসজিদে মাইকিংও করা হয় নাই যে মাদক বিরোধী পাওয়া গেছে ধরা হয়েছে, একটাও তো দেয় না। মাদক বিরোধী কমিটি কারা ধরছে? আলী ধরছে, একটা মাদক বিরোধী কমিটি ধরে নাই। তারেক ধরছে, ধরে নাই। 2-3 দিন ধরছে। মন্দির মামলা কয়দিন ধরছে? একদিন। এরকম সবদুর কয়দিন ধরছে? একদিন ধরছে, 2 দিন ধরছে। পরে এরকম আরও আছে মাদক বিরোধী কমিটির নাম নাই বললে তাদের সমস্যা হবে, তাই না বললাম নাম। এরকম আরও অনেকে আছে যারা আজ পর্যন্ত মাদক বিরোধী ধরে নাই, খালি নামে মাদক বিরোধী কমিটি আছে কিন্তু কেউ ধরে না। ধরে কারা? এই 23 নং ওয়ার্ডে মন্ডলপাড়া যুব সমাজ ধরে আছে। এছাড়া একটা মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই, কারণ এটা নামে আছে কামে নাই। এই কারণে 23 নং ওয়ার্ডের মাদক মুক্ত যদি করতে চান সিংহের মতন হইতে হবে। এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই জানে দ্রুত গতি এটা একটা কমিটি নিয়ে গঠন করে বসা দরকার, না হলে যে কোনো সময় বড় খুন খারাপি হওয়া যাওয়ার সমস্যা আছে।